আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলেই? আমি আজকে অনেক দিন পর আমার লতিরাজ বাড়িয়াকের জমির থেকে আপনাদের সামনে চলে আসলাম। এই হচ্ছে আমার জমির অবস্থা। প্রায় জমির বয়স 4 মাসের কাছাকাছি। আমি ওইভাবে কাঙ্ক্ষিত কোনো ফলন পাইনি। এখানে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আপনার অতি খরা এবং যত্ন ভালোভাবে না নিতে পারা। দ্বিতীয়ত, আমি যাদের কাছ থেকে চারা আনছি মূলত তারা আমাকে একদম ঠকাই দিয়েছে। এই যে দেখেন, লতিরাজ বাড়ি এক, কপালে কালো ফোঁটা। এই যে লতি গাছের লতিরাজে মোটামুটি মাশাআল্লাহ ভালোই লতি আছে। এই যেটা হচ্ছে লতিরাজ বাড়ি এক, এই কপালে কালো ফোঁটা দেখেন। এই যে এটি লতিরাজ বাড়ি এক। এটা লতিরাজ বাড়ি এক। আর এরই ক্রস যশোর বা নাটোর বা অন্য কোনো জাত না, এই লতিরাজের ক্রস আমাকে ধরিয়ে দিছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, এগুলো হচ্ছে লতিরাজের ক্রস। কালো দাগ আছে হালকা, এই যে হালকা কালো দাগ কপালে, এই যে হালকা কালো দাগটা একদম হালকা। এই গাছগুলো অনেক বড়। এই যে দেখেন, এগুলো হচ্ছে লতিরাজের ক্রস, অর্থাৎ লতিরাজ বাড়ি এক না, এটা নাটোরও না যশোরও না, লতিরাজ বাড়ি একের ক্রস। এই যে দেখেন কত বড় গাছ হয়েছে। এই যে হালকা কপালে হালকা কালো দাগ, এই যে হালকা কালো দাগ, এই যে দেখেন। ঠিক আছে, এটা কিন্তু লতিরাজ বাড়ি একও না, নাটোরও না, যশোরও না, এটা হচ্ছে ক্রস। আর এই ক্রসই প্রায় আমার জমিতে, আমার 3000 চারা আছে, এই 3000-এর ভিতরে প্রায় 1000 চারাই ক্রস ধরিয়ে দিছে। এই গাছটা কেমন হয় যে দেখেন, এই যে গাছটা, এই যে লতি নিচ দিয়ে আসতেছে, অনেক মোটা মোটা, এই চারা হয়ে যাবে, এটা চারা হয়ে যাবে। আর এই যে গাছে কালো র্যাক আছে, কালো কালো র্যাক আছে, এটা হচ্ছে ক্রস। ঠিক আছে, তো এরকম চারা আমাকে প্রায় 1000 দিছে। আমি 3000 লতিরাজ বাড়ি একের চারা আনছি, তার মধ্যে আপনাকে মানে আপনার 1000 এই ক্রস চারা ধরে দিছে। এই যে লম্বা যেগুলো দেখেন, এগুলো সব এই লতিরাজের ক্রস। লতি আসতেছে, কিন্তু ওই লতি তো আমার চাহিদা পূরণ হবে না, কারণ এগুলো মোটা মোটা হইতেছে, আবার একদম খাটো। ঠিক আছে, আর আমি তো এইটা চাই নাই। আমি যেটা আনছি লতিরাজ বাড়ি এক আনছি, আমি চাইছি যেটা ওইটা না দিয়ে আমাকে এই চারাগুলো ধরাই দিছে। এই চারাগুলো অনেক কাটতেছি, কিন্তু এই ক্রস চারাগুলা কাটতেছে। এখন তো জমি ভাঙারও কোনো অপশন নাই, কারণ এত টাকা খরচ করে করছি। এই জমির পিছনে প্রায় আমার 25,000 টাকা খরচ হয়ে গেছে। আমি কিন্তু 100 টাকার লতিও বেচতে পারি নাই। এই যে ক্রস, সব ক্রস। এই যে ওই যে উপরে হালকা কালো দাগ আছে, কালো চিহ্ন আছে, এই যেগুলা সব ক্রস। এই বড় বড় গাছগুলা, ওই যে হালকা কপালে কালো দাগ আছে, এই যে দেখেন হালকা দাগ। আবার এই যে এগুলা লতিরাজ বাড়ি এক, এই যে এগুলা লতিরাজ বাড়ি এক, এই যে কপালে কালো তিল আছে, এগুলা ফলনও ভালো আছে, এগুলা লতিও ভালো।
কিন্তু আমি তো এগুলা চাই না। এখন মূল কথায় আসি যে এই যে লতি কচুতে যারা জড়িত চারা বিক্রির সাথে, বিশেষ করে কয়েকজন মানুষ তারা বস্তা বস্তা টাকা দেখায় যে লতি চাষে বস্তা বস্তা টাকা, প্রতি মাসে 2 মণ 5 মণ 10 মণ, এভাবে অনেকে অনেক স্বপ্ন দেখায় আর কি। তো আমিও ইউটিউব দেখেই এখানে এই চাষে আসছি যে বস্তা বস্তা টাকা যখন, তাহলে এক বস্তা আমিও যদি পাই তাহলে খারাপ কি, ওই চিন্তা করে এখানে আসা। এই যে লতি রাজবাড়ী একের ফলন, এটার ফলন যথেষ্ট ভালো। হয়তো আমাদের পরিচর্যা বা আমার জমির সমস্যার কারণে ওইভাবে হয় নাই, ঠিক আছে, কিন্তু সর্বোপরি আমাকে ছোট ছোট চারা ধরে দিছিল। দ্বিতীয়ত ক্রস চারা বেশি আসছে, ভালো চারা আসে নাই। এখন কে এই কাজটা করছে সেটা আমি আপনাকে বলতেছি। সেটা হয়েছে আমাদের এই কচু চারার ব্যবসায়ীর মধ্যে বিখ্যাত ব্যবসায়ী, আমরা সকলেই জানি যে সিঙ্গারের যে আলম ভাই, আব্দুর রাজ্জাক ভাই, এই রাজ্জাক ভাইয়ের কাছ থেকে আমি চারাগুলো আনছিলাম। উনি এই চারাগুলা অন্য কাউকে দেওয়ার জন্য চেষ্টা করছিল, পারে নাই বিধায় আমি ওনার কাছে চারা চাইছিলাম। ওই চারাগুলি উনি আমাকে ধরাই দিছিল। আমি জানি না যে এখানে ক্রস বা ওই ছোটো চারা বা মানে একটা ছচাছুরি আছে, এটা আমি বুঝতে পারি নাই, কারণ আমি তো আর আগের থেকে এই চাষের ভেতরে জড়িত না। তো এইভাবে করে উনি আমাকে এই চারাগুলো ধরে দেওয়ার কারণে আমার 1000 ক্রস চারা আছে, বুঝছেন আপনারা, 1000 ক্রস চারা। তাহলে এই 1000 চারা থেকে আমি ফলন পাবো না ওইভাবে কাঙ্ক্ষিত। তাহলে এই যে খরচ কিন্তু আমার সমান হয়েছে, আমার প্রত্যেকটা চারার পিছন ঠিকই খরচ হয়েছে, কিন্তু আমি 1000 চারার থেকে ভালো ফলন পাইলাম না। এই দায়ভার কে নিবে? এই যে তারা চারা বেচতেছে, লক্ষ লক্ষ টাকার চারা বেচতেছে, আর মানুষও ওই আপনার লাভের আশায় যে লাখ লাখ টাকা প্রতি সপ্তাহে 1 মণ 2 মণ 5 মণ লতি তুললেই টাকা। তো সবাই চিন্তা করতেছে যে আমিও কচু চাষিতে আসি, কচু চাষ করি, লতি চাষ করি। এখন আপনি আইসা নিয়ে এই প্রতারকদের হাতে পড়ে গেলেন গা, তাহলে আপনি বিপদে বললেন, প্রতারক হাতে পড়ে। তাহলে এই যে আপনি যে এত লসের ভিতরে পড়লেন, এই টাকাটা কে দিবে? কয়েকজন মানুষ এই লতি কচুর বিরুদ্ধে ভিডিও করে আমি দেখি, তাদের কথায় যুক্তি আছে। হ্যাঁ, ভালো জায়গা জমি ভালো হলে, ভালো পরিচর্যা হলে, চারাটা ভালো হলে ফলন কিছু আসে না তা না। এই যে আমারও দেখেন, আমারও যে লতি নাই এমন না, লতি আছে, লতিও আছে, জমিরও কিছু সমস্যা ছিল, আবার চারা সমস্যা ছিল, সব কিছু মিলাই কাঙ্ক্ষিত ফলন হয় নাই। তবে লাখ লাখ টাকা না, বা ওই মনে লতি না, খুবই অল্প মানে লতি পাওয়া যায়, বা খুবই অল্প ফলন হয়। মানে আপনার কষ্টের খরচটা উঠে না, আপনি যে টাকা খরচ করবেন ওইভাবে উঠানো খুব কঠিন। এটা উঠবে যখন একটা গাছের বয়স 5 মাস 6 মাস হয়ে যায়, তখন হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি ওই ফলনটা পাবেন না। তারা যেভাবে বলে, আপনার প্রথম 3 মাসের ভিতরে ভালো কোনো লতি আসবে না। জমি যদি ভালো হয় তাহলে 3 মাস পর আসে, আর জমি যদি আমার মতো একটু ডাউন জমি হয় তাহলে আপনার 5-6 মাস লেগে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে চারার বিষয়টা হচ্ছে সবচাইতে বেটার। আপনার এই বুঝতে হবে যে চারাটা যদি ভালো না হয় তাহলে ফলনটা ভালো হবে না। আমার তো চারা ভালো না, বা যার কাছ থেকে আনছি প্রতারণা করে আমাকে খরচ চারা ধরাই দিছে, ঠিক আছে, সেই জন্য আমি সব দিক দিয়ে মার খাই গেছি। জমিতেও মার খাইছি, চারার ভিতরেও মার খাইছি। এই যে ক্রস চারা দেখেন, এই যে এখানে নাটোর যশোরের কোনো চারাই নাই, সবগুলার ভিতরে কালো ফোঁটা আছে। লতিরাজ বাড়িয়াকে আপনার এই যে এরকম গাঢ় ফোঁটা, আর এই যে এটার ভিতরে গাঢ় ফোঁটা নাই, ওই যে হালকা কিছু ফোঁটা, ওই যে হালকা ফোঁটা, এই যে হালকা ফোঁটা, ওই যে লতি, এই যে লতি যে নাই তা না, লতিও আছে। লতি থাকলে কী হবে? এই লতি হবে শুধু আপনার 8 ইঞ্চি, এই যে লতিও আছে, ঠিক আছে। এই লতি হবে 8 ইঞ্চি, আর লতি রাজবাড়ির একের লতি হবে বড় বড়, এই যে লতি রাজবাড়ি একের লতি, এই যে বড় লতি, ঠিক আছে। এই যে লতি রাজবাড়ি একের লতি বড় বড়,
তাহলে আপনি কার কাছ থেকে চারা নেবেন আর কিভাবে আপনি এই চাষে আসতে চান? আমি আপনাদেরকে বলবো, যারা লতি কচু চাষে আসতে চান তারা 10 বার ভাবুন, ঠিক আছে? 10 বার ভাবুন। আপনি লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন না। যদি ভালো জমি হয়, ভালো পরিচর্যা হয়, কিছু টাকা আপনি ইনকাম করতে পারবেন, সচ্ছলভাবে মোটামুটি চলতে পারবেন। কিন্তু তারা যেভাবে দেখায় ওইভাবে কোনো কিছুই আপনি করতে পারবেন না, ঠিক আছে? আর চারা যাদের কাছ থেকে নেবেন, আপনি সশরীরে যাবেন, 10 বার দেখবেন। ভাঞ্জানা চারা, মানে ভাজ্জানা চারা, একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দেওয়া চারা আপনারা নেবেন না। আর যারা ওই যে বড় বড় ব্যবসায়ী অনলাইনে করে আপনার ওই চারা বিক্রি করে, তাদের কাছ থেকে কোনোভাবেই অনলাইনে চারা নেবেন না। যারা অনলাইনে ব্যবসা করে একদম প্রতারণা। এই যে আমার দেখেন, এই যে ভাঞ্জানা চারা, এই যে ওভাবে কোনো লতিই নাই, কোনো লতিই নাই। এগুলো হচ্ছে ভাঞ্জানা চারা, ঠিক আছে? লতিরাজবাড়ি একের ক্রস, এই যে যেগুলো এই যে বড় বড় দেখতেছেন, এগুলো হচ্ছে ক্রস। এখানে আমার অনেক চারা আছে, প্রায় এই জমিতে প্রায় 1000 চারা ক্রস চারা আছে। তাহলে এই যে আমি লসের মধ্যে পড়লাম, এই বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চারা আনলাম, তারা কি আমার এই লসটা পোষায় দিবে? পোষায় দিবে না। আপনার কাছে ওই 2 টাকা পিস চারা ধরে দিছে, আপনার সাথে তাদের কোনো পরিচয় নাই। ফোন দিলে তারা বিজি আর বিজি, আপনি ফোন ধরার টাইম তাদের নাই। এজন্য ওই বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে চারা কিনবেন না, অনলাইনে কোনো চারা কিনবেন না। আপনার যদি এই চাষে আসতে ইচ্ছা হয়, আপনি ওই 500-1000 চারা দিয়ে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে আপনারা চাষ করতে পারেন। 500-1000, এর বেশি না, ঠিক আছে? তারপরে আপনি যখন বুঝতে পারবেন যে না আমি এই ব্যবসায় সফল, তখন আপনি আপনার নিজের মতো করে নেবেন। কিন্তু ওই ব্যবসায়ীদের কাছ থেকে, প্রতারকদের কাছ থেকে ওই অনলাইনে চারা, ওই 2 টাকা পিস চারা, ঠিক আছে, কেউ আনবেন না, কেউ আনবেন না। এরা সবাই প্রতারক। আর আপনার লাখ লাখ টাকার স্বপ্ন দেখায় 2 টাকা পিস চারা ধরাই দেবে। কেউ করবেন না এগুলো। আমি লস খাইছি, আর অনেকেই লস খাইছে। আপনার ইউটিউবে দেখবেন অনেকেই লস খাইছে, ঠিক আছে? তো তাদের কাছ থেকে এই চারা আনার কারণে তারা এই যে এরকম ইউটিউবের ভিতরে লাখ লাখ টাকা দেখাইতেছে, আরেকজনকে দেখাইতেছে আপনি সফল হয়েছেন, হ্যাঁ বলছে হ্যাঁ খুব সফল হয়ে গেছি, লাখ লাখ টাকা কামাই, ঠিক আছে, আগে চলতে পারতাম না এখন চলতে পারি, বিভিন্ন দানায় ফানায় কথা বললা আপনার এই চারাগুলো বিক্রি করে। এগুলো কেউ করবেন না। এ চাষে আসার আগে 10 বার চিন্তা করবেন, ঠিক আছে? আপনি একদম অল্প জমি দিয়ে করবেন, নিজে চারা দিয়ে খানবেন, তারপর আপনারা এই চাষে আসবেন, অন্যথায় এই চাষে আসবেন না। এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।